5ই জানুয়ারি নির্বাচন বর্জনের পর রাজধানীর বাইরে ষষ্ঠ জনসভায় যোগ দিতে 8 বছর পর বুধবার বিকেলে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমান সরকারকে অবৈধ বলে মন্তব্য করে তিনি বলেন, তাদের সময়ে দেশে কোনো উন্নয়ন হয়নি। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন বেগম জিয়া। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এখন লেখাপড়ায় তাছাড়াও আমরা নকল বন্ধ করেছিলাম, আপনাদের মনে পড়ে? নকল বন্ধ করেছিলাম। আর এখন প্রশ্নপত্র সাপ্লাই দেয়। এখন সরকারের নির্দেশ যে বেশি করে পাস করাতে হবে, পাশের হার বাড়িয়ে দেখাতে হবে। দুর্নীতির কারণে দেশের রাষ্ট্রীয় ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এমন মন্তব্য করে তিনি বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। দলীয় লোক এবং অযোগ্য লোককে সেখানে বসানো, ব্যাংকগুলিতে বসানোর জন্য, তার ফলে আজকে রাষ্ট্রীয় ব্যাংকগুলিকে ধ্বংস করে দিয়েছে, দেউলিয়া করে দিয়েছে। শুধু অবৈধ নয়, একটি ব্যর্থ সরকার, কাজে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। পুলিশ সদস্যরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেন বেগম জিয়া। সে সময় তিনি র‍্যাব বিলুপ্তির দাবি জানানোর পাশাপাশি বিদেশিদের প্রতি তাদের প্রশিক্ষণ না দেওয়ার আহ্বান জানান। দেশি এবং বিদেশি সবার কাছে আমি আহ্বান রাখবো, যেই র‍্যাব বাহিনী, তাদেরকে র‍্যাবকে বাতিল করতে হবে এবং র‍্যাবের কোন রকম ট্রেনিং যেন বিদেশে দেওয়া না হয়। যারা দেশের মানুষের উপরে গুলি চালায়, ছাত্র যুবকদের উপরে গুলি চালায়, তাদেরকে আপনারা অস্ত্র বিক্রি করবেন না, তাদেরকে আপনারা গোলা বারুদ দেবেন না। বিএনপি চেয়ারপারসন বলেন, ক্ষমতায় যেতে নয়, বরং দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আন্দোলন করছেন তিনি। আমি শুধু চাই দেশটার মানুষগুলোর মুখে হাসি দেখতে, দেশকে দারিদ্র্যমুক্ত করতে, ছেলেপেলেদের শিক্ষিত করতে, প্রতিটি বেকারত্ব দূর করে কর্মসংস্থান করে একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলছে। 1 ঘন্টারও বেশি সময়ের বক্তব্যে গার্মেন্টস শিল্প, বিচার বিভাগ, পদ্মা সেতু, অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার অভিযোগ করেন বেগম জিয়া। জাহিদ জন, 21 টেলিভিশন, ঢাকা।